ছুরি করছি না, মামুনও কাদা ছুঁড়েছুড়ি করছে না। না, এখন তো আপনাদের ব্যক্তি জীবনটা আর ব্যক্তি মানে এটা সোশ্যাল মিডিয়াতে সব ব্যক্তি জায়গায় মানে অলরেডি নিউজ এসে মানে পাশে হচ্ছে। তাহলে এটা কেন হবে? ব্যক্তি জীবন মানে কি, মামুনের সাথে রিলেশনটা আমাদের কখনোই হিডেন ছিল না। প্রথম থেকে যখন আপনারা আমাদেরকে দেখেছেন তখন থেকেই মামুনের সাথে রিলেশনটা আমরা, হয়তো মামুন মুখের উপর বলেনি যে আমার সাথে সম্পর্ক আছে, বাট লাস্ট কয়েক বছর থেকে ও বলেছে যে আমি আর মামুন একটা রিলেশনে আছি অ্যান্ড আমাদের মধ্যে ভালো সম্পর্ক, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, এই ধরনের কথাগুলো প্রায় বলা হয়েছে। তো মামুনের সাথে এই ধরনের রিলেশনটা আসলে খুব পার্সোনাল কিছু না, এটা পাবলিক, যেহেতু পাবলিক ফিগার এই জন্য। এটা আর কতদিন কন্টিনিউ হবে? কোনটা? মানে যেটা কাজ সরাসরি হচ্ছে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, মামুনও দিচ্ছে মামুনকে মানে আমি দেখিনি এর মধ্যে কারো ইন্টারভিউ দিতে। মামুন গ্রামে আপনাদের সাথে ইন্টারভিউ দিয়েছিল। আর এরপরে আমার সাথে অনেক সাংবাদিকদেরই একটা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা টাইম চেয়েছেন, আমি টাইম দিয়েছি এবং আমি যাদেরকে কমিটমেন্ট দিই আমি কমিটমেন্টটা রাখার চেষ্টা করি, সেটা যে সিচুয়েশনই হোক না কেন। বাট কাদা ছোড়াছুড়ি আমার মনে হয় না আমি এখন আর করছি। একটা জায়গায় একদিন একটা সিচুয়েশনে বসে রেগে গিয়ে কিছু কথা বলেছিলাম ওই ওই প্রেক্ষিতে, বাট ওটার পরে আর কখনো বলা হয়নি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা আপনার ইন্টারভিউতে দেখেছি যে আপনি বাড়ি নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন, হ্যাঁ, মামুন বাড়ি। এটা কি আসলেই এরকম কিছু হয়েছে আপনাদের ভিতরে যে মামুন বাড়িটার কথা বলছে বা এরকম? না, মামুন এবার কোনো বাড়ির কথা আপনাকে বলে না? মানে বিগত এর আগে বলছিল বাড়ির কথা। সেটা অনেক আগে, লাস্ট বছর অক্টোবরে একটা বাড়ি নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল, বাট এরপরে আর হয়নি। আপু, যেহেতু মামুনকে আপনি অসম্ভব ভালোবাসেন, ইভেন এখনো বাসেন স্টিল না, যখন আপনি সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেও বললেন যে প্রিন্স মামুন আগে যেই লেভেলে চলাফেরা করতো, রাস্তাঘাটে মাইক খেত, আমার সাথে চলার পর তার ইয়াটা একটু বিল্ড আপ হয়েছে, আসলে এই ব্যাপারটা যখন বলছেন তখন আসলে আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? এই ব্যাপারটা আসলে, যেটা আপনারা তো বুঝে গেছেনই, আপনারা তো সবসময় আমার ইন্টারভিউ নিয়ে আসছেন, আমাকে এমনি পার্সোনালি দেখে আসছেন, আমি ইউজুয়ালি রাগ করি না বা এক্সাইটেড হয়ে যায় না। আপনারা যদিও চেষ্টা করেন খোঁচানো, যতই চেষ্টা করেন খোঁচানো, আমি ইউজুয়ালি ওইভাবে রেগে যাই না। তো দিন ওই দিনের আগ মুহূর্তে একটা ঘটনা হয়েছিল, যেটা আমি এখন ডিসক্রাইব করতে চাচ্ছি না, যেই ঘটনার কারণে আমি বলে দিয়েছিলাম এটা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে এটাও আমি বলতাম না। এটা হচ্ছে যে মানে আমরা তো মুসলমান সবাই, আপনি আমি আমরা সবাই তো আমরা জানি যে আসলে বিয়েটা হচ্ছে সবচেয়ে বৈধ এবং সবচেয়ে বৈধ সম্পর্ক। তা আপনার মামুনের জীবন কাহিনীটা একদম ওপেন প্ল্যাটফর্ম, মানে মিডিয়া জগতে সবকিছুই আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসেন, মানে ঝগড়া ঝাঁটি খুনসুটি উপরতলা নিচতলা সবটা একদম বাড়ি টাড়ি, তো এত কিছু ক্লিয়ার করছেন, বাট এই জিনিসটা কেন আপনি শুধু বারবার মামুনের দিকে ইঙ্গিত দেন? বিয়ের কথাটা আসলে মামুনের দিকে বলে হবে না হলে না, না, মামুনের দিকেও ইঙ্গিত দেই না। এই কোয়েশ্চেনের উত্তরটা, হ্যাঁ, উত্তরটা আমি অনেকবারই দিয়েছি যে বিয়ে শুধু দুইটা মানুষের মধ্যে না, এখানে দুইটা পরিবার এবং দুইটা বৃহত্তর পরিবার, দুইটা সমাজ, দুইটা মানে বড় সারাউন্ডিংসের সাথে রিলেটেড। সো এটা ক্লিয়ার করতে হলে আমাদের অনেক এখনো কাঠখড় পুরাইতে হবে যে কি হয়েছে। এইটাকে আপনাদের সবকিছু ক্লিয়ার হচ্ছে, বাট এটাতে কি এমন রিজন আছে যে এটা ক্লিয়ার করতে? এটা আপনারা সময় হলে দেখতে পাবেন, সময়ের জন্য সময়ের জন্য, রাইট টাইমের জন্য। রাইট। সেক্ষেত্রে কি শাকিব খানের যেরকম একটা বুম ফুটছিল এরকম কিছু একটা হবে? এটা আল্লাহ তালাই জানে, উনি ভাগ্যে কি রেখেছেন, যেহেতু ফিউচারের কথা আমরা এখন পর্যন্ত বলতে পারি না। সো উনি কি রেখেছেন অ্যান্ড কি করবেন সেটা আল্লাহ তালাই জানেন। আর এই যে প্রিন্স মামুন উদ্যোক্তা হচ্ছে এখন বা বিজনেস করতেছে, এইটা আপনার কেমন ফিলিংস? এটা আমার খুবই ভালো ফিলিংস, কারণ আমি সবসময় চেয়েছি যে সে এস্টাবলিশড হোক। আপনারা হয়তো আমার আগের ইন্টারভিউগুলো দেখেছেন বা আমার আগে কথাবার্তাগুলো দেখেছেন, যে আমি সবসময় চাই যে সে নিজে কিছু করুক, সেটা মিডিয়ার ক্ষেত্রে। আপনার সাথে থেকে সে করতে পারতেছিল না বিধায় আপনাকে ছেড়ে যে সে